হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন বাজে 10টা 5। তো এখন বেরোবো। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল কেন রেডি হয়েছি বলো তো? বাপের বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো, ব্রেড খাচ্ছি, হাফ খাওয়া হয়ে গেছে, পুরোটাই আর একটুখানি বাকি আছে। খেতে খেতেই তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, ছেলে মেয়েগুলো সব রেডি হয়ে গেছে। আমার গাড়িও এসে বাইরে দাঁড়িয়ে আছে। তারপর প্যাকিংগুলো সব তোলা হয়ে গেছে, জিনিসপত্র যেগুলো ছিল, ব্যাগগুলো, সেগুলো সব তোলা হয়ে গেছে গাড়িতে। এবার চলো আমরাও বেরোবো। তো চলো, গাড়িতে যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে চেপে গেছি, দেখো গাড়িতে। গাড়িটা ছেড়েও দিয়েছে। এই যে ট্রলিগুলো দেখছো, এই ট্রলিগুলো এসেছে। তোমাদের সাথে আমি ট্রলিগুলো আসাটা শেয়ার করছি, কিন্তু একটু পরে করছি, যেহেতু এই ট্রলিটা মানে আসাটা আমি তোমাদের সাথে আগের ব্লগটাতে দিতে পারিনি। সো তখন আসেনি, এসেছে তোমার শুক্রবারে। তো আজকে হচ্ছে রবিবার, তো সেই জন্য আমি একসাথেই দিয়ে দেবো। আর ওই দেখো প্যান্ডেলটা দেখেছো, এটা ফুলঝড়ের প্যান্ডেল, খুব সুন্দর করেছে বলো। রাস্তা দিয়ে গাড়িতে যাচ্ছিলাম, তো যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে লাইটিংগুলোও খুব সুন্দর করেছে। যেহেতু দিনের বেলায় যাচ্ছি, সেই জন্য লাইটিংগুলো বুঝতে পারবে না। রাত্রেবেলায় হলে খুব সুন্দর দেখতে লাগতো, কিন্তু রাত্রেবেলায় যখন জ্বলবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আর আমরা এই যে দেখো বসে আছি, ওইদিকে মেয়ে আর ছেলে মাঝখানে বসে আছে। আজকে কিছুতেই ও আমার কোলে বসতে চাইলো না, ওখানেই বসে আছে। তো যাই হোক, ও ওখানে বসে বসেই যেতে পছন্দ করছে। তো সেই জন্য ভাবলাম যে ও বসে আছে যখন, থাক, তারপর যখন ওর ঘুম পাবে তখন ওকে কোলে নিয়ে নেব। আর এইদিকে দেখো, এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজ। আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে প্রত্যেকবারই যাই, তো তোমাদের সাথে ভাবলাম যে এটা শেয়ার করি। এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজ। গাড়ি থেকে যাচ্ছি, তো সেই জন্য গাড়ির মধ্যেই আছি, সেই গাড়ি থেকে ওই জন্য এরকম কাঁপছে। তো তোমরা একটু দেখে নিও অ্যাডজাস্ট করে। এটা হচ্ছে দামোদর নদ। তো এখানে প্রচুর পরিমাণে জল হয় জানো, যখন জল ছাড়ে ব্যারেজ থেকে, দুর্গাপুরের ব্যারেজ থেকে তখন। আর ওই পাশের দিকটা দেখালাম না, এই পাশের দিকটা দেখালাম, প্রচুর নৌকো টঙ্কো যাচ্ছে। আর এখানে জানো তো শীতকালে পিকনিকও হয়। এখানে অনেকে সবাই পিকনিক করতে আসে, খুব সুন্দর জায়গাটা এখানে। তো ব্যারেজটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তাই জন্য দেখিয়ে দিলাম। আর ওই যে বললাম না, ট্রলিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো শুক্রবার দিন ট্রলিগুলো এসেছিল। এই যে বড় একটা ব্যাগ দেখছো, এটার ভেতরেই আছে। এই মানে জাস্ট সন্ধ্যের দিকে দিয়ে গেছে। তো সাফারি, এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল। মানে আমার বোনের বর অর্ডার করে দিয়েছিল। ওকে বলেছিলাম, আসলে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন্স ডেগুলোতে যখন দেয় না, তখন খুব অফার চলে। তো এই সময়তে পুজোর আগেটাই ভালো ভালো অফার দেয়। তো সেই জন্য আমি এই ফ্লিপকার্ট থেকে এই এটা মানে কালারটা পছন্দ করেছিলাম। আর বাকিটা বোনের বর ও সিলেক্ট করে দিয়েছিল, দেখে শুনে ও অর্ডার করে দিয়েছিল। আমার বাড়ির অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছিল, আজকে চলে এসেছে। আসার কথা ছিল অনেক দিন আগে জানো তো, 30 তারিখে, সোমবার ছিল সেদিন। 30 তারিখে আসার কথা ছিল, কিন্তু মানে ডেলিভারি দিতে এতটাই দেরি করেছে, তার মধ্যেও যে আজকে চলে এসেছে সেটাই অনেক, জানো তো। না হলে আমি কিন্তু মানে বাপের বাড়ি নিয়ে আসতে পারতাম না। তাও ভালো যে চলে এসেছে তাড়াতাড়ি। আর ট্রলিগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও চেনটা আগে মানে ট্রলির যে লকগুলো লাগানো আছে ওটা আগে খুলে নিলাম। তারপর দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। কালারগুলো খুব সুন্দর, আমার শ্বশুরমশাইয়েরও খুব পছন্দ হয়েছে। কালারটা অবশ্য আমিই চয়েস করেছি, আমাকে পাঠিয়েছিল সোনালদা। তো আমি চয়েস করে দিলাম কালারটা। অনেকগুলোই কালার ছিল, তার মধ্যে আমার এই কালারটাই দেখতে ভালো লাগলো, তো সেই জন্যই নিলাম। আর ওই যে দুটো কম্বো অফারটা ভালো ছিল জানো তো, বড় একটা থেকে এই দুটো কম্বো অফার ভালো ছিল, সেই জন্য এই দুটো কম্বো অফারই নিয়েছে। আর ওই যে মিডিয়াম একটা সাইজ, আর তার সঙ্গে একটা ছোটোটা ভালো। আমার বোন বলছিল যে দিদি দুটো নে, কারণ তোর পক্ষে সুবিধা হবে। একটা বড়োর থেকে অনেকটা ভারী হবে, একসাথে সব জামাকাপড় নেওয়া থেকে দুটো বরং ছোটো নিয়ে নে, সেটা সুবিধে হবে। কারণ আমার মেয়েটাও তো বড় হয়েছে, তিথি, ওর জন্য একটা আলাদা করে ট্রলি রাখা খুবই প্রয়োজন। এবার ধরো ও অনেকটাই বড় হচ্ছে, তো সেই জন্যে ছোটো ট্রলিটা আমার মেয়ের জন্য, আর বড়টা মোটামুটি এখন আমি আর আমার ছেলে বাপের বাড়িতে যাওয়ার জন্য, জামাকাপড় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর বাইরে গেলে তখন না হয় আরও একটা ট্রলি লাগবে, কিন্তু সেটা আবার পরে কিনবো। এখন আপাতত এই দুটোই কিনলাম। ওই দেখো ওখানেও একটা চেন আছে, দেখেছো? ট্রলিগুলোর রাখার জায়গা কিন্তু খুব সুন্দর। ও যেমন ছোটোটা সেরকমই মাঝারিটাও। খুব সুন্দর ট্রলিগুলো, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আর তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে কিন্তু বলতে পারো, আমি ফ্লিপকার্টে থেকে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো।
তোমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু আমাকে জানিও, আমাকে কমেন্ট করে বলতে পারো। তো চলো, ওই দেখো আমার ছেলে ওইটা নিয়ে নিয়ে এবার ঘুরবে। তারপর মাঝখানে ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ট্রলিটা এসেছিল। তো তারপর আমি তো আসছি আজকে রবিবার, আর ও ট্রলিটা এসেছিলো শুক্রবারে, তোমাদের বললামই। আর এখন আমি চলেই এসেছি প্রায় আমার বাপের বাড়ির রাস্তাতে। কত সুন্দর সবুজ সবুজ ঘেরা গাছপালা রয়েছে, দেখেছো? মানে এখানে ঢুকলেই মনে হয় যেন একটা পুরো প্রাণ, মানে সতেজ প্রাণ, মানে চারিদিকটা তাজা অক্সিজেন পাচ্ছি, জানো তো। এত শহরে তো চারিদিকে ধোঁয়া, তারপর তোমার পলিউশনে ভর্তি পুরো। আর এখানে গ্রামের দিকে এলে অনেকটা বেশ ফ্রেশ বাতাস পায়, কি ভালো লাগে। আর অনেকটা জঙ্গল পেরিয়ে, জানো তো, আমাদের বাড়িতে যেতে হয়, মানে আমাদের গ্রামটা ঢুকে আর কি। তো এই জঙ্গলটা দেখতে খুবই সুন্দর লাগে দুপাশ দিয়ে। আর আমরা তো প্রত্যেকবারই আসি, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না, কারণ প্রত্যেকবার যখনই আসি তখনই ধরো এই গাড়িতেই আসি, আর গাড়ি থেকে না ঠিকঠাকভাবে তোলা যায় না। যেহেতু আমি একবারই চলে আসি গাড়ি নিয়ে, নিজেদের গাড়ি হলে তাও আবার ধরো দাঁড়িয়ে তোমাদেরকে দেখানো যেত। তো সেরকম, আর দাদার তো প্রচুর ভাড়াও থাকে, সেই জন্য আর বলি না। তো গাড়ি থেকে যতটা সম্ভব হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার এক কাঁধে, আর ওদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। ছেলেটা বমি করেছে, জানো, আজকে রাস্তায় আস্তে আস্তে ওর শরীরটা বেশ ভালো নেই। তারপর তোমার আস্তে আস্তে বমি করেছে, তারপরে ঘুমিয়ে গেছে। ওদিকে আমার মেয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? সত্যি গ্রামটা খুব সুন্দর, মানে এত সুন্দর না, তোমাদেরকে মানে তোমরা নিজের থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না। এটা রাস্তার ভেতর দিয়ে একদম গ্রামের ভেতরে ঢুকবো, তো সেই পথ আর কি। আর চারিদিকটায় পুরো সবুজে সবুজে একদম ভর্তি। আর চারিদিকে যেন মাঠের ওদিকে কত কত কাশফুল ফুটেছে, আর কি সুন্দর দেখতে লাগছে কাশফুলগুলো। আর ওদিকে এখন জানো তো বাড়ির, মানে এদিকে রাস্তাটায় প্রায় প্রত্যেকটায় চারিদিকটায় দেখছি যে জমিগুলো সব তোমার এখন বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে, কারণ চারদিকটা আর ফাঁকা থাকছেই না। সব জায়গাতেই দেখি যে এখন পুরো বাড়ি হয়ে যাচ্ছে। এদিকটায় অনেকটাই ফাঁকা আছে, এদিকটা জঙ্গল যেহেতু ছিল, তো সেই জন্য অনেকটা ফাঁকা আছে, কিন্তু ভেতর ভেতর দেখো বাড়ি তৈরি হয়ে গেছে অনেক। আর ওদিকে দেখো কাশফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখতে কি সুন্দর লাগছে রাস্তার দুদিকে। এই দেখো, চলো প্রায় বাড়ি গ্রামের ভিতরে আমরা ঢুকেই পড়েছি। এতক্ষণ রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, এটা মানে গ্রামের শেষ প্রান্ত আর কি। তো এবার ঢুকবো, আমাদের গ্রাম চলেই এসেছি, ঢুকেই গেছি। এই যে পুরো এই দিকগুলো পুরো বাড়িতে ভর্তি হয়ে গেছে, জানো। এই দিকগুলো তখন পুরোটাই ফাঁকা ছিল, এখন যত দিন যাচ্ছে তত তো সব কিছুই চেঞ্জ হচ্ছে। তো এদিকে পুরো অনেক বাড়ি তৈরি হয়ে গেছে, আর পুরো এদিকটা পুরো একদম দোকান বাজারে পুরো ভরে গেছে, প্রচুর দোকান হয়েছে নতুন নতুন। প্রত্যেকবার যখনই আসি তখনই নতুন নতুন কিছু না কিছু দেখতে পাই। তো এই যে গ্রামের ভেতরে ঢুকে গেলাম, এই যে এটা হচ্ছে আমাদের বাজার। বাজারের মধ্যে প্রচুর এই যে দোকান টোকান রয়েছে সব। তারপর তোমার ওই এইদিকে সব পেরিয়ে এগুলো আবার নতুন নতুন তৈরি হয়েছে সব অনেক কিছু। এবার আমাদের এই যে গ্রামের মাঝখানটাতে, একদম বাজারের মাঝখানটাতে আছে এই যে শিব মন্দির, আর তার পাশে ওই যে ঘেরা রয়েছে প্যান্ডেল দিয়ে, ওটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা ঠাকুর ওখানে তৈরি হচ্ছে। আর এই যে শিব মন্দির আমাদের রত্নেশ্বর, আমাদের শিবের নাম হচ্ছে রত্নেশ্বর। তো রত্নেশ্বর শিবের গাজন হয় প্রচুর বড় করে, সেটা আমার ওই চ্যানেলে দেওয়া আছে, আরেকটা চ্যানেলে, কিন্তু তোমাদের এই চ্যানেলে আমি আবার যখন এবারে হবে চৈত্র মাসে তখন নিশ্চয়ই দেখাবো। আর অনেকটাই চলে এসেছি, এটা হচ্ছে আমাদের আরেকটা রামের মন্দির, এটা একটা পাড়া বা বুদের পাড়া। তো এটা হচ্ছে রামের মন্দির। এখানে জানো তো মহালয়ার পরে মা দুর্গা কিন্তু চলে এসেছে, মায়ের ঘট আনা হয়ে গেছে। দেন মহালয়ার পর থেকে এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে যায়। আর এই যে এইদিকে আবার একটা আছে, এইটা হচ্ছে চ্যাটার্জিদের পাড়া, এখানে হচ্ছে ঠাকুর আছে আরেকটা, তোমাদের সবটাই ঘুরে দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের প্যান্ডেল হয়ে গেছে, আর বাড়ির সামনে একদম চলে এসেছি, আমাদের বাড়ি থেকে সামনেই, দেখেছো তো একদমই। তো তোমাদেরকে দেখাবো আমি সবটাই, আমার বাড়ির সামনে চলে এসেছি। ওই যে গাড়িটা, লাল গাড়িটা দেখা যাচ্ছে, ওটা আমার বোন এসেছে, তো আগের থেকেই চলে এসেছে। এই যে আমরাও চলে এসেছি, এবারে নামছি, বাড়িতে চলে এসেছি। এবার আমার ছেলে খালি বলছে মামা বাড়ির দাদা, মামা বাড়ির দাদা, এরকম করছে। আর আমি এই যে নেমে পড়লাম ছেলেকে নিয়ে। এবার ছেলে এতক্ষণে ঘুম থেকে উঠেছে, উঠেই দেখেছে চলে এসেছি। আর ওদিকে আমার মেয়ে করছে, রেকর্ডিং করছে, শুটিং করছে, ওকে ওই জন্য দেখা যাচ্ছে না।
আর ওদিকে আমার বাবা এলো। এবার এই যে যাচ্ছি, আমার ওদিকে বোনের বর দেখো দাঁড়িয়ে আছে। আজকে ওর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেহেতু আসবো বলেছি সকালবেলা, সেজন্য যাইনি সকাল দিকে, তো বিকেল দিকে খেয়ে দিয়ে বেরোবে। তো ওই যে আমার ছেলেকে দেখো কোলে নিয়ে নিল, ওই হচ্ছে আমার বোনের বর, ওর নাম হচ্ছে সোনাল চ্যাটার্জি। আর এই যে বাকিগুলো সব বাবা আর স্বরূপদা গাড়ি থেকে বের করে জিনিসগুলো রাখছে। প্রচুর জিনিস তো, ছেলে মেয়ে নিয়ে আসা মানে, আর দুর্গাপূজা মানে প্রচুর জিনিসের লাগবেই। তো আপাতত এগুলো বাবা এগুলো রাখলো। আর এদিকে আমিও চলে এসেছি। ওই যে হাগিস টাগিস যেগুলো আছে সেগুলো সবই নামাচ্ছে। আর ওদিকে দেখো আমার বোন বেরোতে পারেনি, কারণ আমার বোনের মেয়েকে স্নান করা ছিল, তো ওর স্নান করানো হয়ে গেছে। তারপর বোনের মেয়ে আছে ওইদিকে, আমার কোলেও চলে এসেছিল। আর এদিকে মা বাবা আছে, তাই দেখালাম তোমাদের সাথে। কে এটা? এটা আমার দিথি সোনা। ডান্স করেছিলে তুমি? হ্যাঁ, স্টেজে? ও বাবা, আইলে ছুটে আয়। এই দেখো বিটুটাও এসে গেছে। হ্যাঁ, আমার গোটা গায়ে। এই দেখ, এই দেখ ছাতু। এগুলো কি ছাতু? মনে কারান ছাতু নাকি? এই দেখ কত ছাতু এনেছে বুনু আমার জন্য, দেখ। ছাতু এগুলো খাসনি কখনো, এমনি সেই কিনাটা আলাদা, এগুলো মাঠে হয়, জঙ্গলে ইয়েতে। তারপরে সেই বাঁশ, আমাদের এখানে সে আগে একটা বাঁশ ঝাড় ছিল না, প্রচুর, সে এক বড় ঝুড়িতে, এক ঝুড়ি সে ঠাকুমা। হ্যাঁ, আমার মনে আছে ওটা ঠাকুমা অনেক ঝুড়ি, এই কোনাটায় বাঁশ ঝাড় ছিল, ওখানটাতে প্রচুর তোলা হয়েছিল। ঠাকুমা প্রচুর তুলেছিল, তো ছোট মাসি রেখেছিল কত ছাতু। এই আবার মানে কত বছর পর যে ছাতুটা খাবো, কি খুশি হয়ে খাবি। বিশাল আনন্দ হচ্ছে আমার। দেখো এদিকে অবস্থা, দেখো আমার বোনের মেয়ে পুরো জল নিয়ে এবার ঘাঁটতে শুরু করবে। কোথায় গামলা, কোথায় বালতি, এসব চারদিকে নিচ্ছে। আর কল খুলছে, ওকে বারণ করছি তো শুনছে না, দেখেছো এত বদমাইশ হয়েছে কি বলবো। এসের থেকে দেখছি ওরও সর্দি হয়ে গেছে, আর ওর জল ঘাটার কি নেশা। আপাতত আমার ছেলে এখনো পর্যন্ত জলটা ঘাটছে না, জানো। ওর মানে আমার বোনের মেয়েটাকে দেখছে, আর ও শুধু একবার দেখো বালতি নিচ্ছে, একবার দেখো গামলা নিচ্ছে, আবার রেখেও দিল সমস্ত জায়গায়। ওকে একটু বকেছি, সেজন্য ও রেখে দিল। এবার আমার ছেলে এবারে করবে, ওর দেখা দেখি, জানো। তো ওরা দুজন মিলে এত বদমাইশি শুরু করেছে কি বলবো। আসার পর থেকে সবাই নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে দুটোকে সামলাতে। একবার করে ঘরে ঢুকছে, একবার করে বাইরে বেরিয়ে যাচ্ছে, কি যে অবস্থা করছে কি বলবো। ওদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, দিন আমরা খেতে বসলাম। এই যে মা আজকে করেছে চিকেন করেছে, আর একটু ওই যে ছাতুগুলো দেখালাম বোন এনেছে আমার জন্য। আমি যেহেতু অনেক বছর ছাতু খাইনি, তাই আমার বোন আমার জন্য কিনে রেখে দিয়েছিল, তারপর নিয়ে এসেছে। আর আজকে ওই জন্য মা ছাতুটাও করে দিয়েছে। তো আমরা এই যে খেতে বসে গেছি সবাই। ছাতুর ঝোলটা খুব সুন্দর করেছে আর কি মা। আর এদিকে চিকেনটাও আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা এখন বেরোচ্ছি, একটু সন্ধেবেলাতে ঘুরতে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, দেখো এদিকে দেখো। ভালো করে দাও না, হাই বলে দাও তো। ওই দেখো ওটা আমার বোনের মেয়ে, এই দেখো এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওর নাম আরভি। হোয়াট ইজ ইওর নেম? ওর নাম আরভি। আর ওদিকে মা বেরিয়ে গেছে, আর যে সৌমি, আর এটা আমি, এই যে আমার বোন, এই যে বুনু, এই যে এটা আমার বুনু, একদম ছোট ছোট বুনু। তো চলো আমরা এখন এবার একটু বাইরে যাব, বাজার যাচ্ছি। তো সবাই মিলে দঙ্গল বেঁধে বেরিয়েছি, চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি।
আর এই যে এলাম এখন, এসেছি ওই যে বাজারে, তোমাদেরকে বললাম তো তোমাদেরকে সাথে নিয়ে এগোচ্ছি। তো বাজারে এলাম, বাজারে এসে ওই যে বোনের মেয়েটার জন্য একটা মানে দুটো নূপুর করাবে বলছিল বোন, সেই জন্যই আসা সবার সাথে, আর একটু ফুচকা টুচকা খাওয়া হবে আর কি। তো সেই জন্য এলাম। আর মা এখন দেখছে যে ওর পায়ে, ওর এইসব পরতে খুব মানে শখ, ওগুলো ও প্রচুর ভালোবাসে, সাজতে গুজতে খুব ভালোবাসে। সেই জন্য ও পায়ে নূপুর পরবে সবসময়। সেই জন্য বোনও এসেছে, বোন বলছে নূপুরটা এখান থেকে নিয়ে নেবো। তো ওর পায়ের মাপে হচ্ছে না, জানো তো, ওর পাটা একদম পুরো চিপে চিপে যাচ্ছে। তো ওই জন্য ওর পায়ে কেটে যাবে, তাই বললাম না থাক, নিতে হবে না, কারণ এগুলো অনেকটাই ছোট। তো ওই জন্য গড়াতে দিয়ে আসা হয়েছে, হয়তো 2 দিনের মধ্যে দিয়ে দেবে। তো তারপরে যখনই দেবে তখন আবার নিয়ে আসবে। এগুলো একদমই চিপচিপ হচ্ছে, আর একটা দিয়ে দেখাচ্ছিল সেটা আবার অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো পায়ের ওর মাপে মাপে ঠিক হচ্ছে না, এটা আবার বড় হচ্ছে, আগেরটা খুব চিপচিপ হচ্ছিল, তো ওর পায়ে ব্যথা করবে। আর বড়টা কী হবে বলতো, যেখানে সেখানে গলে পড়ে যাবে, কোথায় পড়ে যাবে ও তো খুঁজেও পাবো না, চারিদিকে যা ছুটছে। তো যাই হোক, ওদেরকে সামলে টামলে তারপরে নেওয়া হলো না, অর্ডার দিয়ে চলে এসেছি। আর এখন এসেছি একটু ফুচকা খেতে। বাপের বাড়ি এলে ফুচকা না খেলে হয়, আর 2 বোন যখন একসাথে আছি তাহলে তো ফুচকা খেতেই হবে। মেসোকে বললাম 2টো ফুচকা দাও শুকনো, 2টো বাচ্চাকে দিয়ে দিই। তো বোনের মেয়েটাকে আর আমার ছেলেটাকে দিয়ে দিলাম। আর আমার মেয়ে তো জল ফুচকা খেতে চায় না, প্লেট ফুচকা খায়। আর ও প্লেট ফুচকাটা এখানে খেতে খুব ভালোবাসে, সেজন্য ওকে প্লেট ফুচকা দিয়ে দিলাম। আর ফুচকাটা প্রায় শেষ হয়ে এসেছে জানো, আমাদেরকে বলছে আরও তাড়াতাড়ি আসতে হতো। তো পুজোর বাজার তো বুঝতেই পারছো। আমি আর বোন ফুচকাটা খেয়ে নিলাম, দেন এখন একটু ঘুগনি খাচ্ছি। আমি আর বোন, এই হচ্ছে আমার আর আমার বোনের হচ্ছে যে একদম মাস্ট, বাড়িতে এলেই ফুচকা খাই, ঘুগনি খাই। হ্যাঁ, তো আমরা 2 বোন মিলে আসি প্রত্যেকদিন বাজারে, আর সন্ধ্যাবেলাতে ফুচকা ঘুগনি খেয়ে আসি, টাইম অনেক স্পেন্ড করি। এত সুন্দর করে বলবে ঘুগনিটা, সাথে একটু মাংসও দিয়ে দেয়, খুব সুন্দর খেতে লাগে। তারপর তোমার বাড়ি ফিরে চলে এসেছি, আর রাত্রেবেলা এবারে রুটি খাবো। মা রুটি করেছে, আর আমার জন্য চিকেনটা ছিল, আমি দুপুরবেলা একটু খেয়েছিলাম জানো, আর বেশি খাইনি। তো আমার জন্য চিকেনটা ওই জন্য ছিল, আমি চিকেন দিয়ে খাচ্ছি, আর মা একটু ডিম ভাজা করেছে, আর সাথে ছোলার ডালও আছে। আমি ডালটা আর নিলাম না, বোনরা ডাল দিয়ে খাচ্ছে আর ডিম ভাজা দিয়ে খাচ্ছে, আর আমি তোমার চিকেনটা ছিল বলে আমার চিকেনটা আমি তখন দুপুরবেলায় বেশি খেতে পারছিলাম না, কারণ এত জার্নি করে এসে না শরীরটা খুবই খারাপ লাগছিল, সেই জন্য। তো এখন চলো তাহলে আমরা খেয়ে নিই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।